রাম সীতার বিবাহ কাহিনী রামায়ণের অন্যতম সবচেয়ে সুন্দর ও মঙ্গলময় অধ্যায়। সীতা ছিলেন অতুলনীয় রূপসী ও গুণবতী। রাজা জনক ঘোষণা করেন, যে রাজপুত্র মহাধনুষ অর্থাৎ শিবের ধনুষ ওঠাতে এবং টানতে পারবে তাকেই আমি সীতার সাথে বিবাহ দেব। এই ধনুষ ছিল অত্যন্ত ভারী ও শক্তিশালী। বহু রাজপুত্র চেষ্টা করেও সেটিকে নাড়াতে পারেননি। গুরু বিশ্বামিত্র দানবদের দমন করার জন্য অযোধ্যার রাজপুত্র শ্রীরাম ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে যাত্রা করেন। এক পর্যায়ে তাঁরা মিথিলায় পৌঁছান। যখন রামকে দেখে রাজা জনক বুঝতে পারেন এ তরুণ রাজপুত্র কোনো সাধারণ কেউ নন। সীতার স্বয়ংবর সভায় রাম বিশ্বামিত্রের আদেশে এগিয়ে যান। সারা রাজসভা স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। রাম ধনুষটি ধরলেন, ধীরে ধীরে তুললেন। টেনে বাঁকানোর মুহূর্তেই ধনুষটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। সবাই বিস্মিত। দেবতারা আকাশ থেকে পুষ্প বর্ষণ করেন। রাজা জনক আনন্দে ঘোষণা করেন, ধন্য আমি, রঘুবংশের এই নরোত্তম রামই আমার কন্যা সীতার যোগ্য বর।